সৌদি আরবে পাঠানোর প্রলোভনে ময়মনসিংহের ফুলবাড়িয়ার দুই ব্যক্তির কাছ থেকে নেওয়া হয় ১২ লাখ টাকা। দেয়া হয় ভিসা ও বিমান টিকিটও, তবে সবই ছিল ভুয়া। ভুক্তভোগী আব্দুল গনি ও নাজমুল হক র্যাবের কাছে অভিযোগ করলে শুরু হয় তদন্ত। অবশেষে বৃহস্পতিবার রাত ১টার দিকে গাজীপুরের জয়দেবপুর থেকে অভিযুক্ত একই উপজেলার শফিকুল ইসলামকে আটক করে র্যাব ১৪। শুক্রবার দুপুরে র্যাব ১৪ সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান অধিনায়ক নয়মুল হাসান। বিদেশে পাঠানোর কোনো ভ্যালিড ডকুমেন্টস তার কাছে নেই, তার কাছে কোনো ওরকম প্রাতিষ্ঠানিক কোনো দক্ষতাও তার নেই এবং তার কোনো প্রতিষ্ঠানও নেই। সে জাস্ট প্রতারণা করে মানব পাচারের একটা প্রক্রিয়ার মধ্যে জড়িত। তো আমরা তাকে গতকাল রাতে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং যারা ভিকটিম তারা আইনি ব্যবস্থা গ্রহণ করতে আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন। আমরা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবো। দ্রুত টাকা ফেরত ও প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি চান ভুক্তভোগীরা। ১.৫ বছর ঘুরে তুরস্কের জন্য বলতেছে সৌদি আরব চলে যাও। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, তুরস্ক যেহেতু ভিসা হচ্ছে না, আপনার দোষ দেওয়ার কিছু নাই। দাবে দাবে টিকিট দিয়ে আর কি দোকান বিক্রি করাইছে। আমার একটা মোটর সাইকেল ছিল, মানে ইনকামের যত সুইচ ছিল সব কিছু আমাকে মানে বিক্রি করাই দিছে। বিক্রি করে টাকা নিছে, আমি ২ লাখ টাকা সুদিও নিছি। টাকা দিব না, তুই মামলা করে টাকা নিতে পারলে নিস, আমি তোরা টাকা দিব না। বাড়িতে গেলে মেম্বার আইনা আর অনেকজনের ডাইকে আইনা আমার বানতে চায়, যার জন্য আমি মানে সর্বশেষ কোনো উপায় না পাই আমি এইখানে আসছি। মানে অভাবের সংসার আমাদের, খুব কষ্ট করে আর টাকা পয়সা মিলাই দিছি। মেলা দিন যাবৎ ঘুরে গড়াইয়া ফাটাইলো না। না মনে করেন যে আমার টেহাও দিল না। আপনারা যেভাবে হোক আমার টেহাটি উদ্ধার করে দিবেন, আর হলো এর যা শাস্তি হয় আপনারা আইন অনুযায়ী দিবেন। র্যাব জানিয়েছে এসব ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা। সেই সঙ্গে প্রতারক চক্রের অন্যদের গ্রেফতারেও চলছে অভিযান। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।